আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেকে ফার্স্ট টিউটোরিয়ালে। সাইফুল ইসলাম বলছি, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের আমার এই ক্লাসটা না সবার জন্য না। কেন জানো? এসএসসির স্টুডেন্টদের জন্যই, কিন্তু সবার জন্য না। এর পেছনে একটা কারণ হচ্ছে গিয়ে, যারা এসএসসির স্টুডেন্ট বা তোমরা যারা প্যারাগ্রাফ অলরেডি পড়ে ফেলছো বা তোমাদের কাছে প্যারাগ্রাফ সম্পর্কে আইডিয়া আছে ভালো, বা তোমরা প্যারাগ্রাফ থেকে অনেক নলেজ নিয়ে ফেলছো, তাদেরকে জানাই শুভকামনা। বাট এই প্যারাগ্রাফের ক্লাসটা শুধুমাত্র তাদেরই জন্য যারা আসলে পরীক্ষার হলে মানে একবার পড়ে দেখে যেতে চাই, এই টাইপের স্টুডেন্টদের জন্য। বুঝতে পারছো? তো কেন এই টাইপের স্টুডেন্টদের জন্য? মনে করো তুমি বানিয়ে লিখতে পারো না, তোমার বানিয়ে লিখতে কষ্ট হয়, হইতে পারে না? এরকম স্টুডেন্টরা আছে যারা বানিয়ে লিখতে পারে না, বা যাদের একটু বানিয়ে লিখতে কষ্ট হয়। তারা মানে খুব অল্প কিছু ইনফরমেশন নিয়ে যায় এবং বাকি জিনিসগুলোকে একটু বানিয়ে লেখার চেষ্টা করে। আজকের ক্লাসটা কিন্তু তাদেরই জন্য, যাদের কথাই মাত্র বললাম। তো চলো আমরা একটু আজকে প্যারাগ্রাফ কীভাবে বানিয়ে লিখতে হয় সেটা শিখে নিই। অবশ্যই আমি আবারও বলে রাখি, যারা বানিয়ে লিখতে চাও বই থেকে তারপরেও কিছু ইনফরমেশন নিয়ে নিও। আমাদের সাধারণত এই এসএসসি ২৬ ব্যাচে এবং ২৭ ব্যাচে হচ্ছে গিয়ে প্যারাগ্রাফের মার্ক হচ্ছে ১০, তাই না? ১০ মার্কের জন্য তোমার স্ট্যান্ডার্ড একটা প্যারাগ্রাফ লিখতে হলে অবশ্যই ১৫০+ ওয়ার্ড না, অ্যাকচুয়ালি 180 ওয়ার্ড এর মধ্যে তোমার লিখতে হবে। 180 বা 200 করো, মানে ভালো, যতটুকু বড় করবা ততটুকুই ভালো। তো আমি তোমাদেরকে শেখাবো আসলে এইখানে যে প্যারাগ্রাফগুলো আছে এই প্যারাগ্রাফগুলো কিভাবে লিখতে পারবে। এখানে দেওয়া আছে অল কাইন্ডস অফ সোশ্যাল প্রবলেমস, সকল ধরনের সামাজিক সমস্যা নিয়ে এই প্যারাগ্রাফগুলো। তো একটা ইয়েতে তুমি পুরো প্যারাগ্রাফগুলো লিখতে পারবে বা এগুলো লিখতে পারবে। সেগুলো কি কি আছে দেখো: কাপিং ইন দ্য এক্সামিনেশন, এয়ার পলিউশন, টেরোরিজম, লোডশেডিং, ড্রাগ অ্যাডিকশন, আর্সেনিক পলিউশন, চাইল্ড লেবার, তার সাথে অ্যাসিড থ্রোয়িং, কারাপশন, এখানে আছে এনভায়রনমেন্ট পলিউশন, টেরোরিজম ইন দ্য ক্যাম্পাস, ট্রাফিক জ্যাম, রোড অ্যাক্সিডেন্ট, ডেঞ্জার্স অফ স্মোকিং, ওকে, তারপর ব্রাইবারি, ডিফরেস্টেশন, সুপারস্টিশন অ্যান্ড অলসো পপুলেশন প্রবলেম। এই একটা ইয়ে দিয়ে তুমি এই প্যারাগ্রাফগুলো লিখতে পারবা। যেখানে টপিক বসানোর কথা বলেছি, সেখানে যদি এই প্যারাগ্রাফগুলোর যে কোনো টপিক এসে থাকে তাহলে অবশ্যই এই টপিকটা ওখানে বসাই দিবা। মনে করো ব্রাইবারি আসলো, ব্রাইবারির এখানে টপিকের জায়গাগুলো বসাই দিবা, এই আর কি। কারাপশন আসলো, সেম কাজই করবা, টপিকের জায়গাগুলো বসাই দিবা। তো চলো একটু এই প্যারাগ্রাফগুলো অর্থ সহকারে পড়ি। আছে ড্যাশ ইজ আ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম, এটা একটা মহান এবং এটা একটা ক্ষতিকর সমস্যা। ইট ইজ নট অনলি আ কমন ম্যাটার ফর আওয়ার ওন কান্ট্রি, এটা শুধুমাত্র একটা সাধারণ ঘটনাই নয় আমাদের নিজের দেশের জন্য বা নিজেদের দেশের জন্য, বাট অলসো দ্য আদার কান্ট্রিজ টু, কিন্তু এটা অন্য দেশের জন্য কিন্তু একটা মারাত্মক সমস্যা বলতে পারো। তারপরে ড্যাশ ডিস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিস অ্যান্ড হ্যাপিনেস, মানে ওই যে টপিকটা সম্পর্কে বলা হবে যা ধ্বংস করছে আমাদের সামাজিক শান্তিটা এবং আমাদের সুখটা। ডে বাই ডে ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল, দিনে দিনে এটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে, উইচ ইজ ভেরি অ্যালার্মিং, যেটা কিন্তু খুবই উদ্বেগজনক। ওকে, কিপিং দিস প্রবলেম, এই সমস্যাটাকে রেখে উই ক্যান নট ইম্যাজিন আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ, আমরা কিন্তু চিন্তাই করতে পারি না আমাদের শান্তিপূর্ণ এবং সুখকর জীবনকে। দো যদিও ড্যাশ ইজ ভেরি টাফ টু রিমুভ দিস প্রবলেম, যদিও এই সমস্যাটা কিন্তু মানে খুবই কঠিন সমাধান করা, টোটালি মানে কি সম্পূর্ণভাবে ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে, বাট উই হ্যাভ টু ট্রাই অ্যাট এনি কস্ট, কিন্তু আমাদের যে কোনোভাবেই চেষ্টা করতে হবে উইদাউট রিমুভিং দিস অ্যাকিউট প্রবলেম, এই গুরুতর সমস্যাটাকে সমাধান করতে। পিপল ক্যানট গেট রিলিফ, মানে না হলে কিন্তু মানুষ এখান থেকে নিস্তার পাবে না। এভরিবডি ওয়ান্টস
আ গুড সলিউশন ফর দিস প্রবলেম। সবাই কিন্তু চায় একটা ভালো সমাধান এই সমস্যাটার সমাধান করার জন্য। Besides, government should come forward to overcome this problem. পাশাপাশি সরকারের কিন্তু এগিয়ে আসা উচিত এই সমস্যাটার সমাধান করার জন্য। The law forces agencies should arrest them. যারা আইন প্রণয়নকারী সংস্থাগুলো রয়েছে তাদের কিন্তু অবশ্যই উচিত তাদেরকে গ্রেফতার করা, হু আর ক্রিয়েটিং, যারা চেষ্টা করছে দিস কাইন্ড অফ প্রবলেম, এই ধরনের সমস্যাগুলোকে মানে সমাধান করার জন্য, মানে সরি সৃষ্টি করে যারা তাদের ক্ষেত্রে। ড্যাশ, ওই যে মানে সাবজেক্টটা বসাবা, যে সাবজেক্টের কথা বলা হয়েছে, ড্যাশ ইজ এ পসিবল টু রিমুভ, মানে এই সমস্যাটা সমাধান করা সম্ভব বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস, মানে কি গণসচেতনতার সৃষ্টি করে। সো দেওয়ার পরে অবশ্যই তুমি এখানে ইট শুড বি দিলা। ইট শুড বি মানে কি, আমি ইট দিব না এখানে, যদিও আমি এখানে দিব কি, আমি এখানে দিব হচ্ছে উই, আমি দিব সো উই শুড বি মোর অ্যাক্টিভ, উই শুড বি মোর অ্যাক্টিভ, আমাদের আরো সক্রিয় হতে হবে টু গেট এ বেটার সলিউশন, একটা ভালো সমাধান খুঁজে পাওয়ার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এই পরে একটু যাই। এবার সমস্ত ধরনের ভালো কোয়ালিটি নিয়ে বা যত প্যারাগ্রাফ, মানে একটা প্যারাগ্রাফ করব, ঠিক আছে, এই ভালো কোয়ালিটিগুলো থেকে আমরা একটা প্যারাগ্রাফ বের করব। এই একটা প্যারাগ্রাফ অবশ্যই হচ্ছে গিয়ে যে টপিকগুলো থাকে, মনে করো ডিসিপ্লিন নিয়ে আসলো, তুমি ডিসিপ্লিন লিখে ফেলবা টপিকের জায়গায়, বা ট্রুথফুলনেস আসলে ট্রুথফুলনেস লিখে ফেলবা। তো দেখো আমরা আসলে কি পেলাম, আমরা পেলাম সকল ধরনের ভালো সমস্যা নিয়ে যে লিস্টগুলো করা হয়েছে সেটা হচ্ছে ব্রেভিটি, ডিসিপ্লিন, ট্রুথফুলনেস, এডুকেশন, গুড ম্যানার, অবিডেন্স, মানে চ্যারিটি, তার সাথে রয়েছে ভ্যালু অফ টাইম, অ্যাম্বিশন, লক্ষ্য, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, প্যাট্রিয়টিজম, মানে দেশপ্রেম, পাঞ্চুয়ালিটি, তারপর ফেথফুলনেস, অনেস্টি, হোপফুলনেস, লেবার, ক্যারেক্টার, কাইন্ডনেস, ইন্ডাস্ট্রি। ওকে, ব্রেভিটি সাহসিকতা, তারপরে এখানে যেগুলো অর্থ না জানতে পারো, অবিডেন্স মান্যতা, চ্যারিটি কল্যাণ, এই হচ্ছে অবস্থা, প্যাট্রিয়টিজম দেশপ্রেম তো বলেছি। ওকে, এইবার আসো আমরা একটু দেখে নিই এখানে আমরা কি করতে যাচ্ছি। যেহেতু গুণের নাম নিয়ে প্যারাগ্রাফ হচ্ছে, তাই এখানে ভালো কিছুই হবে সব কিছু। দেখো, ড্যাশ ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল, এটা হচ্ছে খুবই মূল্যবান অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্ট, এবং একটা শক্তিশালী উপাদান অফ আওয়ার সাকসেস ইন লাইফ, আমাদের জীবনের সফলতা অর্জনের জন্য। ইট এনরিচেস, ইহা বৃদ্ধি করে সেলফ কনফিডেন্স, আত্মনির্ভরশীলতা অফ আওয়ার রানিং লাইফ, আমাদের চলমান জীবনে। If we want to reach of our aim, যদি আমরা পৌঁছাই আমাদের লক্ষ্যে, বা আমরা যদি পৌঁছাতে চাই আমাদের লক্ষ্যে, we must attain such quality, আমাদের অবশ্যই এই যোগ্যতাটা অর্জন করতে হবে। ওকে, it is a need to have them for mental faculty, এইটা কিন্তু প্রয়োজন আমাদের মানসিক শান্তির জন্য, মেন্টাল ফ্যাকাল্টি যেটা বলা হয়েছে। তারপর দেখো টপিক আছে, ক্যান ব্রিং আউট রিওয়ার্ড ফর হিউম্যান বিংস, এটা কি করতে পারে, এটা আমাদেরকে পুরস্কার এনে দিতে পারে, বা মানব সভ্যতার জন্য পুরস্কার এনে দিতে পারে। ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ টু রিটেইন দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যান বিংস, এটা কিন্তু কি, এটা অবশ্যই প্রয়োজন টু হ্যাভ টু রিটেইন দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যান বিংস, অবশ্যই মানব সভ্যতার বেঁচে থাকার জন্য। উইদাউট ড্যাশ, মানে যে কোনো টপিক, এটা ব্রেভিটি বলো বা ট্রুথফুলনেস বলো, উইদাউট ট্রুথফুলনেস অথবা উইদাউট ব্রেভিটি, যেটাই বলো তুমি, এনিবডি ক্যান নট অ্যাচিভ এনিথিং গ্রেট, কেউই কিন্তু অর্জন করতে পারে না মহান কিছু বা মহৎ কিছু, অ্যান্ড গ্লোরিয়াস, যেটা গর্বিত করে তোলে এবং গর্বময় কিছু। A man can lose his prestigious life, একজন মানুষ হারাতে পারে তার সম্মানজনক জীবন ফর ইটস অ্যাবসেন্স, ইহার অনুপস্থিতিতে। Most of the greatest persons have gained success by it, বেশিরভাগ মহান ব্যক্তিরা কিন্তু কি করেছে, সফলতা অর্জন করেছে ইহার দ্বারাই। ড্যাশ ইজ আ কাইন্ড অফ নলেজ, এটা হচ্ছে এমন এক ধরনের জ্ঞান, উইচ থিঙ্ক নো, মানে কি নো ট্রেনিং ক্যান টিচ, যেটা
মানে কি যেটার জন্য কোনো প্রশিক্ষণ লাগে না। ড্যাশ ব্রডেন্স আউটলুক, মানে এটা কি করে, আমাদের বাহ্যিক দৃষ্টিটাকে প্রসারিত করে। Therefore, সুতরাং উই শুড হ্যাভ দিস কোয়ালিটি অ্যাট এনি কস্ট, আমাদের অবশ্যই এই যোগ্যতা অর্জন করতে হবে যে কোনোভাবে। আমি আবারও বলছি, এর আগেও বলেছি, তোমরা যারা এই প্যারাগ্রাফগুলো লিখবে এইটা তো থাকবেই, এবং অবশ্যই তোমরা কিছু ওয়ার্ড আর একটু বানিয়ে লেখার চেষ্টা করবে বা বই থেকে পড়ে নিবে, যাতে করে তোমার এই জিনিসটা মনে থাকে যে এইটার সাথে আরও কিছু লাইন আমি যদি অ্যাড করতে পারি, লাইন না মানে কিছু সেন্টেন্সেস লাইক 3টা বা 4টা সেন্টেন্স যদি অ্যাড করতে পারি, দ্যাট মিনস ইট উইল বি মোর বেটার। ওকে, এই জন্যই তোমাদেরকে এটা জাস্ট আমি শিখিয়ে রাখলাম। এরপরে দেখো অল কাইন্ডস অফ সায়েন্টিফিক থিংস। এখানে সায়েন্টিফিক থিংস বলার মধ্যে কি আছে, ডিশ অ্যান্টেনা আছে, স্যাটেলাইট আছে, মোবাইল ফোন আছে, সেলুলার ফোন আছে, ইন্টারনেট, কম্পিউটার, ইমেল, ইলেকট্রিসিটি। এখানে টোটাল 8টা রয়েছে। এই 8টা আমরা মানে একটা ফরম্যাটে পড়ব, বাট অবশ্যই আবারও বলছি কিছু সেন্টেন্স অ্যাড করো, তোমাদের জন্যই ভালো হবে। তো এইখানে এই যে যেটা দেখতে পাচ্ছি, we live in the age of science, আমরা বিজ্ঞানের যুগে বসবাস করছি, and technology এবং কিসের প্রযুক্তির যুগে বসবাস করছি। with the help of science, বিজ্ঞানের আশীর্বাদে বা বিজ্ঞানের সাহায্যে, and technology এবং প্রযুক্তির সাহায্যে, we have invented many wonderful things, আমরা অবশ্যই আবিষ্কার করেছি অনেক চমৎকার জিনিস, অবাক করার মতো জিনিস। Dash is one of them. ধরো মোবাইল ফোন নিয়ে বলতেছি, মোবাইল ফোন is one of them. It is the blessing of science. ইহা বিজ্ঞানের আশীর্বাদ for the world, এই পৃথিবীর জন্য। Today we can enjoy various objectives. আজকে আমরা উপভোগ করতে পারি বিভিন্ন ধরনের জিনিসগুলোকে of the world, এই পৃথিবীর through dash, মনে করো মোবাইল ফোনের মাধ্যমে। It's both the remote মানে কি remotest places of the world on hand. এটা কি করেছে, এটা রিমোটেড প্লেসগুলো বা দূরবর্তী জায়গাগুলোকে এই পৃথিবীর এটা হাতের মুঠোয় নিয়ে এসেছে। ইট হ্যাজ সাম এক্সেপশনাল পাওয়ার, এটা রয়েছে কিছু অসাধারণ ক্ষমতা। উই শুড ইউজ দিস টেকনোলজি প্রপারলি, আমাদের অবশ্যই এই প্রযুক্তিটা ব্যবহার করা উচিত ঠিকঠাকভাবে। এরপর আসো, উই ক্যান ওয়াইজেন আওয়ার নলেজ বাই ইট ইন দ্য ডিফারেন্ট ফিল্ডস। তার মানে আমাদের অবশ্যই উচিত আমাদের জ্ঞানকে প্রসারিত করা, মানে কি মানে এটার মাধ্যমে বিভিন্ন খাতে। তো this gives us a lot of opportunities, মানে এটা আমাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেয়, and অবশ্যই it mainly influence more on young generation, এইটা কিন্তু যুব সমাজকে অনেক বেশি প্রভাবিত করে। As everything has its a both negative and a positive side, মানে কি যেহেতু এখানে প্রত্যেকটা জিনিসেরই নেতিবাচক এবং ইতিবাচক প্রভাব রয়েছে, dash has also two sides, অবশ্যই মোবাইল ফোন বা ওই যে টপিকটা নিয়ে বলা হয়েছে সেই টপিকেরও দুইটা দিক রয়েছে, and we should use only পজিটিভ সাইডস, এবং আমাদের অবশ্যই এটা ব্যবহার করা উচিত ইতিবাচক দিক থেকে, which provide us useful knowledge, যেটা আমাদেরকে দিয়ে থাকে কি উপকারী সমস্ত ধারণা। ওকে, তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো, তোমাদের এটাতে কোনো সমস্যা থাকার কথা না। যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবে ইনশাল্লাহ। আসো এরপরে অল কাইন্ডস অফ হবিস, রাইটিং পোয়েম, কিপিং ডায়েরি, জগিং, ট্রাভেলিং, গার্ডেনিং, ফিশিং, বা গার্ডেনিংয়ের পাশাপাশি যে ফিশিংটা যেটা আছে এটা একটু দরকার ছিল, পেইন্টিং, দেন কামস সিঙ্গিং সং, ক্যাচিং ফিশ, কালেক্টিং স্ট্যাম্পস, সুইমিং অ্যান্ড রিডিং হ্যাবিট, পড়ার অভ্যাস যেটা বলা হয়, জগিং তো দৌড়াদৌড়ি করা তোমরা বুঝোই, ঠিক আছে। তো এগুলো নিয়ে যদি আমি লিখতে যাই তাহলে আমরা একটু এখানে করে নেব। দেখো, ড্যাশ ইজ অ্যান ইন্টারেস্টিং হ্যাবিট, এটা হচ্ছে একটা মজাদার একটা শখ, ইন্টারেস্টিং অদ্ভুত একটা শখ, ফর স্টাবন লাইফ, গাত্তারাপূর্ণ জীবন। আমি স্টাবনকে গাত্তারই বলি যদিও। বাই দিস কাইন্ড অফ হ্যাবিট, এই ধরনের শখের কারণে, বা উই ক্যান গেট রিড অফ বোরিং লাইফ, আমরা কিন্তু আমাদের বোরিং জীবনটা থেকে না মুক্তি পেতে পারি। এভরিওয়ান শুড হ্যাভ এনি কাইন্ড অফ হবি, প্রত্যেকটা মানুষের যে কোনো ধরনের শখ থাকতেই পারে, তাই না?
ড্যাশ ইজ আ শ্যাডো অফ লাইফ হুইচ গিভস আস আ ভেরিজ অ্যামুজমেন্ট। ওকে, ধরো ওই শখটা, যে শখটা তুমি দিতে চাচ্ছ, শ্যাডো অফ লাইফ, জীবনের একটা ছায়া যেটা আমাদেরকে দিয়ে থাকে অনেক আনন্দ। ওকে, ইট ক্যান বি আ পার্ট অ্যান্ড পার্সেল। পার্ট অ্যান্ড পার্সেল কথার অর্থ হচ্ছে অবিচ্ছেদ্য অংশ। পার্ট অ্যান্ড পার্সেল কথার অর্থ হচ্ছে অবিচ্ছেদ্য অংশ। এটা হচ্ছে একটা অবিচ্ছেদ্য অংশ অফ এডুকেশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট, শিক্ষার এবং বিনোদনের। Someone uses it for a passing time. কিছু মানুষ এটা ব্যবহার করে সময় কাটানোর জন্য। ড্যাশ cause some problems sometimes, মানে এই যে টপিকটা নিয়ে বলছো সেই টপিকটা caused some problems, মাঝে মাঝে সমস্যার সৃষ্টি করে। sometimes সব মানে মাঝে মাঝে, if we are not concerned or working, যখন আমরা কাজ সম্পর্কে সচেতন না থাকি। ড্যাশ রিফ্রেশেস আস, ওই যে টপিকটা বলতেছে সেই টপিকটাই হচ্ছে আমাদের কি করে, সতেজ করে, নট অনলি ফিজিক্যালি, শারীরিকভাবেই নয়, বাট অলসো মেন্টালি, মানসিকভাবেও। টু সাম আপ, অঙ্ক মানে কি, মোটের কথায় বলতে গেলে বা মোট কথায় বলতে গেলে, উই শুড হ্যাভ এনি কাইন্ড অফ হবি, আমাদের যে কোনো ধরনের শখ থাকতেই পারে। ইট ক্যান বি এন্টারটেইনমেন্ট অর এডুকেশন ফর আস, ইহা হতে পারে আমাদের বিনোদনের জন্য অথবা আমাদের জন্য মানে একটা শিক্ষণীয় বিষয়। ওকে, ঠিক এইভাবে করেই আমরা এই পরবর্তী যেটা আছে, অল কাইন্ডস অফ গ্রেট পার্সোনালিটিস, ইফ ইউ সি অল মানে কি there is a paragraph in the question of all kinds of great মানে personalities, then you can use those name or they can use those name. তো তুমি কি করতে পারো, তুমি সেই ক্ষেত্রে এই জিনিসটা, এই বডিটা অবশ্যই ইউজ করতে পারো। ঠিক আছে, এটা ইউজ করতে পারো। তার সাথে তুমি কি করবা, এক্সট্রা করে কিছু প্রশংসা করবা বা তুমি তার ব্যাপারে এক্সট্রা যেটা জানো সেটা সেন্টেন্স আকারে লিখে দিবা। দ্যাটস ইট। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ সো মাচ আমার কলিজার সিঙ্গারারা, যদি আমার হাতে সিঙ্গারা নাই, এই লোকের হাতে সিঙ্গারা আছে। সো ক্লাসটা যদি বুঝে থাকো অবশ্যই জানিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কারণে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, এই পরের ক্লাসটা অবশ্যই আসবে ফর্মাল লেটার এবং ডায়ালগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।